তো আজকে আমরা দেখব হচ্ছে টাইপস্ক্রিপ্টে স্প্রেড অপারেটর এবং হচ্ছে রেস্ট অপারেটর কীভাবে ব্যবহার করবেন। তো একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। আমি হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরিতে চলে এসেছি। সো আমি এখানে একটা ফাইল দিলাম হচ্ছে index.ts। সো আমি index.ts নামে একটা ফাইল বানাইলাম। তো এখানে সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে স্প্রেড অপারেটরটা আসলে কীভাবে ইউজ করবেন টাইপস্ক্রিপ্টে। তো দুইটা অ্যারে বানিয়ে নিই। একটার নাম দিলাম হচ্ছে আমি নাম অ্যারে 1। এটা টাইপ হবে হচ্ছে আমি নাম্বারের একটা অ্যারে বানাচ্ছি। তো নাম্বার এনিওএম নাম্বার অফ অ্যারে ইকুয়ালস টু দেন হচ্ছে আমি 1 2 3 4 5 পর্যন্ত নিলাম। দেন হচ্ছে আমি আরেকটা অ্যারে বানাবো, সেটার নাম দিলাম হচ্ছে নাম অ্যারে 2। এটা টাইপ হচ্ছে নাম্বার অফ অ্যারে। এটাতে হচ্ছে আমি সিমিলার ওয়েতে 6 থেকে 10 পর্যন্ত দিলাম। এখন আমি একটা নিউ অ্যারে বানাবো। এই অ্যারে 1 এবং অ্যারে 2 ভ্যালুগুলো নিয়ে আমি একটা নিউ অ্যারে তৈরি করব। সো একটু বানিয়ে ফেলি। কনস্ট নিউ অ্যারে, এটা টাইপ হবে হচ্ছে সিমিলার নাম অফ অ্যারে, এবং এর ভিতরে হচ্ছে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যদি আমি এই নাম্বারের প্রথম অ্যারেটি অ্যাজ ইট ইজ যদি দেই এবং কমা দেওয়ার পর দ্বিতীয় অ্যারেটি দেই, আমি বলে দিচ্ছি যে এই অ্যারে যেটা হবে এর ভিতরে শুধুমাত্র নাম্বার টাইপের ডাটাই থাকতে পারবে। নাম্বার অফ অ্যারে, এটা হচ্ছে নাম্বার অফ অ্যারে, কিন্তু এটা কি হয়েছে অ্যারে অফ অ্যারে হয়েছে। এগুলো কিন্তু অ্যারে, আমি অ্যারের ভিতরে আর একটা অ্যারে রাখছি, কিন্তু এখানে তো বলেছি যে শুধু নাম্বারই এই অ্যারের ভিতরে রাখতে পারবে। তো দেখেন আমাকে সুন্দর মতো এখানেই লাল দাগ দিয়ে দিছে। তো বাই দ্য ওয়ে এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরোর লেন্স নামে একটা এক্সটেনশন আছে, ওইটা হচ্ছে ব্যবহার করার কারণে এরকম দেখতে পাচ্ছি। তো একটু সাহায্যে দেখাই দিই ইরোর, এই এক্সটেনশনটার মাধ্যমে আমি এরভাবে হাইলাইটিং ভাবে দেখতে পাচ্ছি। সো এখন যদি আমি এটা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম তাহলে কিন্তু আমি এই ইরোরটা পাইতাম না। যদি আমি রান করার পর তখন আমি এই বাগটা বা সমস্যাটা বুঝতে পারতাম যে আসলে কী সমস্যা হয়েছে, কিন্তু আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি এই জন্য কিন্তু এখানে সমস্যাটা ধরতে পারতেছি। সো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে স্প্রেড অপারেটর ইউজ করবো, জাস্ট ইন ডট। এখন এই ভ্যালুগুলো সব স্প্রেড হয়ে যাবে, একদম ছড়িয়ে একটা অ্যারের ভিতরে ঢুকে যাবে। তো আমি এটাকে একটু প্রিন্ট করে দেখাই। console.log নিউ অ্যারে। এখন হচ্ছে আমি এটাকে সর্বপ্রথম যেটা করবো সেটা কম্পাইল করব, tsc index.ts। আমার এটা কম্পাইল হয়ে গেছে। সো দেখেন এটা হচ্ছে আমার জানা মতে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, মানে এটা ES5 হওয়ার কথা, হয়তো এটা ES5, আমি জানি না এটা কত, ES5 সম্ভবত। দেখেন একদম কী রকম কোড, এটা হচ্ছে পুরাতন ব্রাউজারগুলো সুন্দর কিন্তু সাপোর্ট করবে, এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। আর আমরা কিন্তু আমাদের মতোই লিখছি, মানে নর্মাল যেটা ES6 পরে থেকে যেভাবে আসে আর কি। দেখেন এখানে একটা সমস্যা দেখাচ্ছে, সেটা দেখেন ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ, মানে ব্লক স্কোপে আমি রিডিক্লেয়ার করতে পারবো না, এটা বলতেছে। এটার কারণ হচ্ছে আমি সেম ভেরিয়েবল দুইটি ফাইলে কিন্তু রাখছি, এখানে আমি হচ্ছে নোট বা এই ধরনের কিছু ইউজ করি নেই, এর ফলে হচ্ছে কোনো স্কোপ নেই, এজন্য সবগুলো গ্লোবাল স্কোপেই হচ্ছে, এজন্য এরকম সমস্যা দেখাচ্ছে। সো আমি জাস্ট এটা যদি ক্লোজ করে দিই তাহলে আর সমস্যাটা থাকবে না। ওকে, সমস্যাটা চলে গেছে। তো এটা হচ্ছে স্প্রেড অপারেটর। এখন আমরা দেখবো হচ্ছে রেস্ট অপারেটরটা কীভাবে ইউজ করবেন। সো রেস্ট অপারেটর ইউজ করার জন্য অবশ্যই আমার লাগবে ফাংশন। একটা ফাংশন বানিয়ে ফেলি, কনস্ট func ফাঙ্ক, নাম দিলাম ফাংশন, এটা অ্যারো ফাংশন বানাবো। নর্মালি যদি আমি ফাংশনে কোনো প্যারামিটার পাস করতে চাই তাহলে এখানে আমাকে আর্গুমেন্ট হিসেবে রিসিভ করতে হবে, ধরেন এ টাইপ হচ্ছে নাম্বার, বি টাইপ হচ্ছে নাম্বার, এরকম যতগুলো ইউজ করবো ততগুলোকে কিন্তু আমাকে টাইপ বলে দিতে হবে, তাই না? সো আমি এটা করতে চাচ্ছি না, আমি নর্মালি এভাবে যেতগুলো পাঠাতে যাচ্ছি, কিন্তু এখানে আমি আর হিসেবে রিসিভ করবো। এটা কীভাবে করবো, এটা হচ্ছে আমি রেস্ট অপারেটরের মাধ্যমে সুন্দরভাবে করতে পারবো। সো কীভাবে করবো সেটা হচ্ছে আমি এখানে
রেস্ট অপারেটর ইউজ করার জন্য 3টা ডট দিব, দেন হচ্ছে নাম দিব যে কী নামে রিসিভ করতে চাই, এবং এটার ভিতরে আমি টাইপ বলে দিতে পারি। কিন্তু টাইপ যদি আমি না বলি, দেখেন এখানে যদি আমি হোভার করি তাহলে বলে দিচ্ছে যে এই নাম্বার যেটা আছে এটা একটা অ্যারে হবে, আর এনি টাইপ মানে আমি যে কোনো টাইপের ডাটা এখন পাঠাতে পারবো। কিন্তু আমি চাচ্ছি না যে এখানে এনি টাইপের ডাটা হোক, এখানে শুধুমাত্র নাম্বার টাইপের ডাটাই আমি পাঠাতে পারবো। সো আমি এখানে দিলাম নাম্বার অফ অ্যারে, এবং এটাকে আমি কনসোল ডট লগ করি numbers numbers, ওকে, এবং আমি এই ফাংশনটাকে কল করব। কল করলাম, এখন আমি এখানে সুন্দর মতো এইভাবে প্যারামিটার কিন্তু পাঠাতে পারতেছি। দেখেন এইভাবে আমি সুন্দর মতো প্যারামিটারগুলো পাঠাই দিলাম। আমি এখানে যেটুকুলোই পাঠাই এখানে জাস্ট অ্যারের ভিতরে সবগুলো পেয়ে যাবেন। সো আমি এখন এটাকে যদি রান করি, আচ্ছা এটা এই কনসোলটাকে কমেন্ট করি, তো আমাকে আবার কম্পাইল করতে হবে। তো কম্পাইল হয়ে গেছে, দেন হচ্ছে আমি যেটা করবো নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন আমি সুন্দর মতো কিন্তু অ্যারের ভিতরে পেয়ে গেলাম। এখন অ্যারের ভিতরে যে অপারেশনগুলো করতে পারবো এই নাম্বারসের উপরে কিন্তু সেই অপারেশনগুলো আমরা করতে পারবো। সো এটা হচ্ছে আপনার স্প্রেড অপারেটর এবং হচ্ছে রেস্ট অপারেটর। ওকে, সো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এখানে আমি 2টা অ্যারে বানাইছি। আপনারা যেটা করবেন 2টা অবজেক্ট নেবেন, এবং যেটা করবেন সেটা হচ্ছে অবজেক্টের ভ্যালুগুলো 2টা অবজেক্টকে আরেকটা নিউ অবজেক্টে একইভাবে স্প্রেড অপারেটরের মাধ্যমে মানে এইভাবে একটা অবজেক্ট বানাবেন আর কি, যাতে ভ্যালুগুলো সবগুলো একটা অবজেক্টের ভিতরে চলে আসে। 2টা অবজেক্টের ভ্যালু একটা অবজেক্টের ভিতরে এইভাবেই যেতে আসে। এটা হচ্ছে আপনাদের টাস্ক আর কি।